আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সাথে শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি মুরগির খামার করেছি। আর এই খামারের পরিচর্যা ও বিস্তারিত নিয়ে প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। প্রত্যেক দিনের কর্মকাণ্ড, এখানে কি হচ্ছে, কি করি, কি খাবার দিচ্ছি, এদের বিস্তারিত ভিডিও নিয়ে প্রতিনিয়ত থাকছে আপনাদের সাথে। চেষ্টা করছি খামারের ছোট ছোট ভুল ত্রুটি এবং কোনটা দিয়ে কোনটা কাজ হচ্ছে, কোন মেডিসিন ইউজ করতেছি মুরগির জন্য, এবং মুরগি কোনটা এখানে বেশি টিকসই হচ্ছে, কোনটার অসুস্থতা বেশি হচ্ছে, সব কিছু বিস্তারিত নিয়ে এই ভিডিওগুলোতে আপনার আলোচনা করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং আশা করি আপনারাও আমার সাথে উপকৃত হচ্ছেন। তো খামার করতে গেলে প্রথম আপনার হচ্ছে যে খামারের পরিচর্যার ব্যাপারটা আপনার বুঝতে হবে এবং মুরগি পালা ব্যাপারটা আপনার শিখতে হবে। আর প্রতিনিয়ত আপনার এদের নতুন নতুন প্রবলেম দেখা দেয়। তো সেই কারণে কখন কি করে যাচ্ছি সব কিছুই আপনাদেরকে জানাচ্ছি, এবং এভাবেই সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। এখানে এখন অবধি কোনো রকম কোনো প্রফিট হচ্ছে না, কিন্তু আশাবাদী ইনশাল্লাহ হবে। তো চেষ্টায় আছি। আমিও, আমারও লার্নিং পিরিয়ড বলা যায়, শিখছি, এবং আপনারাও আমার সাথে সাথে থেকে শিখতে পারেন। যারা আমার মতো নতুন খামারি, শখ আছে কিন্তু জায়গা নেই, তারা আপনার আমার এই পন্থাটি অবলম্বন করতে পারেন। খাঁচায় আপনার অল্প জায়গায় আপনার অনেক মুরগি পালা যায়, এবং এদের পরিচর্যা আপনার খুব সহজ হয়ে যায় খাঁচায় যখন থাকে। যে কোনো কাজেরই আপনার যখন নাকি আপনার একটা সিস্টেমের মধ্যে থাকবে, তখন সেই কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যখন আপনার কাজগুলো অগোছালো থাকবে, তখন আপনার সেই কাজগুলো করতে অনেক সময় লেগে যাবে। তো খাঁচায় রাখার কারণে এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এদের আপনার প্রত্যেকটা মুরগির আপনার এই পরিচর্যার ব্যাপারটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে, এবং আপনি আসলেই প্রত্যেকটা মুরগিকে আপনার সিঙ্গেল বাই সিঙ্গেল দেখতে আপনার প্রবলেম হবে না কোনো। তো সিঙ্গেল বাই সিঙ্গেল দেখলে আপনার কোন মুরগিটা কোন অবস্থায় আছে, তো আপনি খুব সহজেই বুঝে যাবেন। এবং এবং আপনার ধরেন যদি আপনার খোলা রাখেন, খোলা জায়গায় রাখলে তখন আপনার হয় কি, অনেকগুলা মুরগি থাকে একসাথে, তো কোন মুরগিটার কি সমস্যা হয়েছে তো বোঝা যায় না। তখন কি হয়, আপনার যেটা সুস্থ মুরগি ওকেও ওষুধ খাওয়ানো হয়, যেটা অসুস্থ মুরগি ওইটাকেও ওষুধ খাওয়াতে হয় বাধ্যতামূলক। কারণ হচ্ছে যে আপনার নির্বাচন করা কোন মুরগিটার কী রোগ হয়েছে নির্বাচন করা আপনার জন্য কষ্টদায়ক হয়ে যায়। তো সেই কারণে আমার বুদ্ধিতে বলে যে আপনার খাঁচা পদ্ধতিতে আপনার মুরগির খামার একদম সবচাইতে বেস্ট। আর যদি আপনি, এখন তো অনেক আধুনিক সিস্টেম বের হয়ে গেছে, এখন আপনার ডিজিটাল খাঁচা বের হয়েছে, যেটাতে আপনার অটোমেটিক সিস্টেমে আপনার ওইটা পরিষ্কার করা যায়, এবং ডিমগুলো অটোমেটিক সিস্টেমে বের হয়। যারা বড় বড় খামার করবেন, আমার মনে হয় যে আপনারা একবারে এককালীন খরচ হলেও আপনাদের জন্য ওই খাঁচা পদ্ধতিতে মুরগি পালনটা সবচেয়ে বেস্ট এবং সেফ। তো এইখানে আপনার রোগের পরিমাণ খুবই কম হয়। রোগটা হচ্ছে মেনলি হচ্ছে যে আবহাওয়ার কারণে। আবহাওয়া যখন আপনার ঠান্ডা গরম উল্টাপাল্টা হয়, তো বৃষ্টি হলে অতিরিক্ত এদের ঠান্ডা লেগে যায়, ঠান্ডার সমস্যাটাই বেশি। আর এমনি
বড় ধরনের কোনো সমস্যা হয় না যদি আপনার বাইরে থেকে কোনো রোগবাগ না নিয়ে আসে। আপনার বাজার থেকে নতুন মুরগি আনলে খামারে ঢুকানোর আগে খুব সতর্কতার সাথে আপনার এদেরকে খামারে ঢুকাবেন। কারণ হচ্ছে যে বাজারের যে মুরগিগুলা সেইগুলো আপনার হয়তো এরা অসুস্থ থাকবে, না হয় অন্য অসুস্থ মুরগির সাথে এরা এসে নিজেদের সাথে রোগটা বহন করে আপনার খামারে নিয়ে আসবে। তখন আপনার কি করতে হবে, এদেরকে আপনার কমসে কম 7 দিন কোয়ারেন্টাইন, যেমন আপনি করোনার সময়তে দেখছেন না, রোগ বাগ হলে যখন করোনা হয়েছে তাদেরকে একদম সেপারেট রাখা হয়েছে। কারণ কি, সেপারেট রাখলে কি হয়, আপনার রোগটা স্প্রেড হয় না, আপনার ছড়ায় যায় না। রোগটা যখন না ছড়াবে তখন আপনার রোগটা প্রতিরোধ করতে আপনার জন্য সহজ হবে। যখন আপনাকে সুস্থ করতে গিয়ে আরও 2-4টা অসুস্থ হয়ে যাবে, তখন তো আপনার এদেরকে সুস্থ করা বিপদ হয়ে যাবে, আপনার জন্য টাফ হয়ে যাবে। তো সেই কারণে এদেরকে আপনার 7 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখবেন এবং আনার সাথে সাথে এদেরকে স্লাইনের পানি এবং গ্লুকোজ দিবেন এবং এদেরকে 2টা ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, যেটা আমি করি। একটা হচ্ছে মাইক্রোনিড, আরেকটা হচ্ছে আপনার ডক্সি এভিড। এই 2টা ওষুধ আপনার অ্যান্টিবায়োটিক, আপনার এদেরকে আমি 5 দিন করে খাওয়াই। 5 দিন খাওয়ানোর পরে আপনার 5 দিন আপনার নিয়মিত একবেলা খাওয়ান। রাতে আপনার রাতে এদের খাবার দাবার দেওয়ার পরে একদম লাস্ট সময়তে তখন আপনার ধরেন ডক্সিএভিড ও মাইক্রোনিড, এই 2টা ওষুধ ব্যবহার করি। ওষুধগুলোর নাম আমি বারবার বলছি, আবারও বলছি, ডক্সিএভিড ও মাইক্রোনিড। ওষুধগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই ওষুধগুলো ডক্সিএভিড এই ওষুধটা মাইক্রোনিড। এই 2টা ওষুধ আপনার 5 দিন টানা খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হবে। এবং এদের যদি আপনার ঠান্ডা বা জ্বর বা বিভিন্ন রকম রোগবাগ থাকে, এগুলো আপনার ইনশাল্লাহ সেরে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আনার পরে আপনার খামারে একটা জীবাণু ওষুধ ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনার ভাইরোসিডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ভাইরোসিড, এই ওষুধটা আপনার জীবাণুনাশক হিসাবে ব্যবহার করি আমি। তো এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার খামারে কোনো রকম রোগবাগ থাকলে সেটাও দূর হয়ে যাবে ভাইরাস জনিত। সো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।